আসসালামু আলাইকুম। আমাদের এই ফেসবুক লাইভ যারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি কথা বলা শুরু করেছিলাম। বৃষ্টি পড়ছে, আমি শোলকবহর মাদ্রাসার পাশ দিয়ে আমরা যাচ্ছি পাখির দোকানের দিকে, কাতালগঞ্জের দিকে। এখানে কি পরিমাণ যে পানি আপনি এটি চিন্তা করার মতো নয়। নির্মের বাড়িঘরগুলো সব ডুবে গেছে এবং এখানে নালা, রাস্তা, বাড়ির নিচের তালা সব একাকার। এইরকম একটি পরিস্থিতিতে আমি যারা চট্টগ্রাম শহরের অভিভাবকত্বে আছেন, জোর করে হোক বা কোর্টের মাধ্যমে হোক, আপনারা যারা দায়িত্বে আছেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। 8,500 কোটি টাকার প্রকল্প হলো, চট্টগ্রাম শহরকে নিয়ে কেন ভাবা হলো না? এখানে পাহাড় আছে, এখানে নদী আছে, এখানে সাগর আছে। এখানে যেই ব্যবস্থাপনাগুলো করা দরকার, পাহাড়ের সাথে সমন্বিত রূপ দিয়ে, সাগরের সাথে সমন্বিত চিন্তা করে যেই রূপ দেওয়া দরকার, এটা কেন দেওয়া হলো না? 8,500 কোটি টাকা ব্যয় শেষ। এটা মনে হয় আরো বরাদ্দ দিন দিন বাড়ানো হচ্ছে, কিন্তু আমাদের জলাবদ্ধতা তো যেই লাউ সেই কদু। আমি এই শোলকবহরে বড় হয়েছি। আমি যে রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তা দিয়ে আমি 20 বছর 30 বছর আগে যে অবস্থা ছিল, এখন মনে হয় অবস্থা আরো খারাপ হয়েছে, উন্নতি হয়নি। এজন্য আমি বিশেষভাবে অনুরোধ করব, এই ব্যবস্থাপনাগুলো কারা তদারক করছে তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করা। যারা এই পরিকল্পনা দিয়ে সরকারের 8,500 কোটি টাকা খরচ করে ফেললো, তাদেরকে মুখোমুখি করা যে কোন প্ল্যানের অধীনে আপনারা এই কাজটা করেছেন। আমি এই জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম গড়তে হলে যে সমস্ত স্টেক হোল্ডাররা আছে, চট্টগ্রামের ভৌগোলিক অবস্থা সম্পর্কে যারা অভিহিত, এই অবস্থাকে সামনে নিয়েই একটি মহাপরিকল্পনার অধীনে এই কাজটা করা দরকার ছিল, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আর এদিকে আমরা আমাদের নানা ধরনের বাগাড়ম্বর আমরা করেই যাচ্ছি। পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই, 21টি সুইচ গেট হয়েছে। এই 21টি সুইচ গেটের মধ্যে যে ধরনের ব্যবস্থাপনা আমাদের জরুরি ছিল, জোয়ার ভাটার যে বিষয়গুলো ছিল, সেগুলোকে আদৌ কোনো ব্যবস্থাপনা আছে? এবং এখানে সুইচ গেটগুলো জোয়ারের টাইমে বন্ধ করে দিবে, ভিতরের পানি নিষ্কাশন করে নদীতে ফেলা হবে। এই প্রকল্প না হলেও এই ধরনের কোন উদ্যোগ নাই। শোলকবহর চট্টগ্রাম শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই জায়গায় যে পরিমাণ পানি নিয়ে মানুষ পানিবন্দী হয়ে আছে, শ্রমজীবী মানুষের যে দুর্দশা, এই দুর্দশা লাঘব করার জন্য কি কেউ নাই? মাঝখানে 1 মাস আগে প্রবর্তক মোড়ে আমাদের সম্মানিত যিনি স্থানীয় সরকার মন্ত্রী, যিনি অত্যন্ত প্রভাবশালী মানুষ, আমাদের পিএমের বন্ধু, তিনি চট্টগ্রাম এসেছিলেন। তিনি এখানে চট্টগ্রাম এসে বলেছিলেন জলাবদ্ধতা বলে কোনো কিছু চট্টগ্রামে নাই। ওনাকে আমি প্রশ্ন রাখতে চাই, শোলকবহর কি চট্টগ্রামের অংশ নয়? এই যে আমরা কোমর পরিমাণ, হাঁটু পরিমাণ পানিতে হাঁটছি, এটা কি জলাবদ্ধতা? এটা কি চট্টগ্রামের বাইরে? আমরা এই প্রশ্নগুলো রাষ্ট্রের কাছে রাখতে চাই। এই যে নির্ময়ের মানুষ যারা বস্তিতে বসবাস করে, তাদের কি অবস্থা চলছে? গড়ে পানি, কর্মে যেতে পারে নাই, যারা দিনে এনে দিনে খায়, তাদের কি অবস্থা? এই যে দেখেন শোলকবহরের এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। সব জায়গায় 3 রাস্তা, এই যে এদিকে সুফির বাড়ি, এই যে এদিকে বাড়ি, এটা একটা সুফির বাড়ি, এরপরে এদিকে সব জায়গায় পানি আর পানি। এই জলাবদ্ধতার অবসান কবে হবে? চট্টগ্রামবাসী এই সরকার এবং বর্তমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে জানতে চায়, সিডিএর কাছে জানতে চায়, আপনারা মহাপরিকল্পনা করেন নাকি নিজের ব্যক্তি উন্নয়নের জন্য কাজ করছেন? চট্টগ্রামবাসীর জানার অধিকার আছে। আপনারা চট্টগ্রামবাসীর জানার অধিকার আছে যে আপনারা কোথায় আসলে কাজ করছেন। আমি শোলকবহরের পাখির দোকান থেকে এখানে লাইভ শেষ করলাম। এরপর আমরা কাতালগঞ্জের দিকে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন।